ধরা মনে হয় উচিত হয় না, এই তবু আপনাদেরই ভালোবাসায় দু চারটি কথা বলতে হয়। ভাই যে কথাটা বলেছেন আসলেও আমি অতটুকু হতে পারি নাই, কেননা আমি ইতিপূর্বে দেখেছি টেলিসমাদ দিলদার আঙ্কেল, তারপরে মতি আঙ্কেল, টেলিসমাদ স্যার, ওনাদের অনেক প্রোগ্রাম আমি দেখেছি। আর আমার আজকের এই অবস্থায় এই অবদান সম্পূর্ণ কার জানেন? প্রত্যেকটা বাংলাদেশের মানুষের। শিল্পী আমি নই, শিল্পী আপনারা। আপনাদের এত পরিশ্রমের টাকা দিয়ে সারাদিন রিক্সা চালিয়েও এমবি কিনেন, সেই এমবি দিয়ে আমার মতো 2 টাকার মানুষের অভিনয় দেখেন। আমি চিরকৃতজ্ঞ যে আপনাদের, আমি যে খাই, আমি যা পড়ি সম্পূর্ণ আপনাদের দেওয়া, আপনাদের টাকা দিয়েই কিন্তু আমি চলি। আসলেও সেই ক্ষেত্রে আমি বলবো শিল্পী আমি নই, শিল্পী হচ্ছে না আপনারা। আমার মতো অনেক শিল্পী আনাচে গানাচে এদিকে সেদিকে সরিয়ে আছে, কিন্তু আমার একটাই গর্ব হয় যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এত ভালোবেসেছেন। আমাকে কেউ পায়ের মোজা ভেবে দূরে ফেলে দিয়েছে, তারপরও আমি সেখান থেকে উঠে আবার দাঁড়িয়েছি শুধু আপনাদের ভালোবাসায়। যতদিন বেঁচে থাকবো আমি যেন আপনাদের সেবা করে যেতে পারি। আমি শিল্পী না, আমি আপনাদের একজন সেবক। আমি শিল্পী না, আমি আপনাদের একজন গোলাম। আমি শিল্পী না। যদি আপনারা ভালোবাসেন তাহলে হয়তো আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো, আর যদি আপনারা ছুঁড়ে ফেলে দেন আমার ওই নর্দমায় পড়ে থাকতে হবে। আপনারা রাত্রে ঘুমান, আমি ঘুমাই না। আমার গান না থাকলেও আমি ঘুমাই না। কেন ঘুমাই না জানেন? আমি সারা রাত্রি ফেসবুক ইউটিউব গাড়াগাড়ি করি যে এর ভিতরে কি আছে, কে কি করতেছে, কে কি দেখতেছে, কে কি ভালো অভিনয় করতেছে। আমি সেগুলা থেকে কিছু কিছু জিনিস কালেক্ট করি। হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, আমি কারো কপি করি না, আমি কারো অনুসরণ করে শিল্পী হই নাই। আমি আমার নিজের মেধায়, আমার কোনো উস্তাদ নেই, আমি নিজেই আমার উস্তাদ। সম্পূর্ণ আমার অশিক্ষিত মানুষের একটা মেধা আছে, মেধা থেকে আমি কাজ করি। তবে তার চাইতে বড় মেধা হচ্ছে আপনারা। আমি আপনাদের কাছে চিরঋণী, আমি আপনাদের কাছে চিরঋণী যতদিন বেঁচে থাকবো। আপনারা যদি আপনাদের এই পয়সা টাকার দাবি না ছাড়েন, মনে হয় আমি ছাড়াতে পারবো না। তবে আমার একটাই অনুরোধ, আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই দীর্ঘদিন। নতুন কিছু, জন্টু মানেই, কাঙ্গাল সোহেল মানেই নতুন কিছু। অনেক শিল্পী আছে আমি দেখেছি, কালকে যা বলেছে পরশুদিন যা বলেছে সেটাই বলতেছে। আমি সবসময় চিন্তা ভাবনা করি আমার দর্শকদের, আমার ভালোবাসার মানুষদের আমি নতুন কি দেব। আমি যা গান গাই, কারো গান গাই না, আমি আমার নিজের লেখা গান গাই। আমি যে অভিনয় করি সেটা রাত্রে ভাবি, মঞ্চে এসে পরের দিন সেটা উপস্থাপন করি। এটাই হচ্ছে আমার ব্যতিক্রম ধর্মের একটা ক্রেডিট। তাও এটা আপনাদের ভালোবাসা। আপনাদের কাছে দোয়া চাই যতদিন বেঁচে থাকবো আপনার যেন সেবা করে যেতে পারি। হয়তো কেউ চেয়ারম্যান মেম্বার হয়, ওনারা কিছু দেয়, আমি নিচ্ছি, তারপরেও আপনাদের কিন্তু মনের একটা আনন্দ দিচ্ছি। সেই আনন্দটাই যেন আপনাদের দিতে পারি। হাজার হাজার প্রবাসী, এই বাংলাদেশে সোনার গর্বিত সন্তান যারা প্রবাসে আছে, ওরা সারাদিন পরিশ্রম করে রাত্রেবেলা আমার প্রোগ্রাম দেখে বলে ভাই আমাদের খুব ভালো লাগে। এটাও তো একটা সেবা, ঠিক তাই না? তো আপনারা ভালো থাকবেন। ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছি, তবে আপনাদের ভালোবাসা চাই। আপনাদের বুকে যদি জায়গা না হয়, এই অদম কাঙ্গাল সোহেলরা আপনাদের পায়ের কাছে একটু করে জায়গা দিবেন, আমি যেন বেঁচে থাকতে পারি। মানুষ গান বাজনা করে কি করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে। আমি কিন্তু আপনাদের টাকা একটা মাদ্রাসা করেছি, কালিয়া বাজার তাকুয়া মাদ্রাসা, সেটা আপনাদেরই অবদান। আমি মরার পরে যেন আমাকে ওইটা অন্তত বলতে পারে যে না উনি একটা ভালো কাজ করে গেছে। জানি না ভালো কিনা খারাপ, যদি তারপরেও আরও ডেভেলপমেন্ট হতে পারি, আমি যদি মানুষের সামনে ভালো একটু প্রফেশনাল হতে পারি, আমার এরকম একটা চিন্তা আছে যে আমি একটা বৃদ্ধাশ্রম করব। আল্লাহ যেন আমার সেই আশাটা কবুল করার পরে যেন এই দুনিয়া থেকে আমাকে বিদায় করে। আপনাদের কাছে আমি এই দোয়া চাই, আমার নিজের জন্য না, আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। যদি আপনাদের কারো ছাত্র বা আছে যে অসহায় দারিদ্র ছাত্র যদি কেউ থাকে, ছাত্র এবং ছাত্রী, ছোট ছোট বাচ্চা, দেখার মতো কেউ নেই, আমার কাছে দিবেন, আমি দায়িত্ব নিব ওদের। যতদিন পর্যন্ত ওরা
ভালো শিক্ষিত না হতে পারবে, সেই দায়িত্ব আমি নিব। আপনাদের সামনে কথা দিয়ে গেলাম, যদি থাকে আমার মাদ্রাসায় ভর্তি করে দেবেন, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না। ধন্যবাদ সকলকেই। আমি যদিও কথা ভুল বলে থাকি, সকলে মাফ করে দিবেন। ধন্যবাদ। সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছি
মাটি আমার